হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো আফরান নিশো অভিনীত নতুন প্রজেক্ট দাগি তার টিজার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। তো এই পার্টিকুলার টিজারটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, আফরান নিশোকে নিয়ে আমরা যখন কথা বলি, তার অভিনয় দক্ষতা নিয়ে যখন কথা বলি, তার যখন ক্রাফট নিয়ে কথা বলি, তার যখন লুক অ্যান্ড এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলি, সবসময় তিনি এক ধাপ এগিয়ে থাকেন। তিনি যে ধরনের কাজ করেছেন, যে নির্ভীক কাজগুলো তিনি করেছেন, সেগুলো অবশ্যই কমপ্লিমেন্টের একটা জায়গা ক্রিয়েট করে। এবং এখানেও দারুণ লাগছে তার লুকটা, এবং এই যে জেল তার থেকে বেরিয়ে আসা এবং সেখানে যেই ঢোকে একবার, সে দাগি হয়ে যায় বা তার নামের সাথে একটা কলঙ্ক অ্যাড হয়ে যায়। এটাই হচ্ছে এই গল্পের মেন স্ট্রাকচার। তারপরে সেখানের কি লাইফ, সেখান থেকে বেরিয়ে আসা, সেখানের সাথে মানুষজনের যে ব্যাপ্তি, এটাই এই প্রজেক্টে দেখানো হবে। এবার এই টিজারটা যদি কথা বলি, টিজারটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তার কারণ, একটা টিজারে আমরা যে দেখতে চাই, একটা টিজ করার ব্যাপার, গল্পের অবশ্যই আভাস দেবে এবং সেটা কতটা দারুণভাবে প্রেজেন্ট করা হচ্ছে। কারণ এই অডিও এবং ভিজুয়াল, এই জিনিসটা আমরা উপভোগ করতে পারি তখনই যখন সিঙ্ক হয় দুটো জিনিসের। আমরা ওই দোলনার মধ্যে যখন একটা আগুনের সিকোয়েন্স দেখছি, আমরা যখন ট্যাক 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 করে চারটে কাটে, চারটে শট দেখছি, চারটে মিউজিক টোনাল একটা ইউজ দেখছি, তো এই ব্যাকগ্রাউন্ডগুলো, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, তার সাথে যেভাবে পুরো ফলির ইউজ হয়েছে, যেভাবে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হচ্ছে, যেভাবে একটা ক্যারেক্টারকে ডাউন থেকে ক্যামেরায় ধরে তার যে ব্যাপ্তি, তার চরিত্রের যে একটা বড় জায়গা আছে, সেটাকে প্রেজেন্ট করা, ক্যামেরার অ্যাঙ্গেলগুলো, শর্টগুলোকে প্রত্যেকটা এমনভাবে ডিভিশন করা হয়েছে, এমনভাবে ডিজাইন করা হয়েছে রাদার, যেগুলো ওই ক্যারেক্টার, ওই সময় এবং তার কি পরিস্থিতি, সেগুলোকে দারুণভাবে ফুটিয়ে তোলে। এবং ওই যেভাবে মেঝেতে পড়ছে তার মুখ, সেখান থেকে যেভাবে রক্ত বেরোচ্ছে, সেখান থেকে যেভাবে এই ব্রুটালিটিগুলো দেখানো হচ্ছে, সেগুলো খুব রিয়েলিস্টিক ম্যানারে ছোটো ছোটোভাবে প্রেজেন্ট করা হয়েছে। ভিএফএক্সের জায়গা থেকে হোক বা ওভারঅল যে ডিজাইনিংয়ের আমরা কথা বলি, স্টোরি টেলিং যেটা টিজারের মধ্যে করা হচ্ছে, যে যে ছোট ছোট পার্টগুলোকে তারা কভার করতে চেয়েছে, আমার মনে হয় প্রত্যেকটা যথাযথ। এবং সবথেকে যেটা এই টিজারের হাইলাইটিং পয়েন্ট, যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ডায়ালগ এবং সেগুলো প্লেসমেন্ট। আপনি যখন একটা ভয়েস ওভারের মধ্যে একটা টিজার ডিজাইন করেন, তখন কোন ভয়েস ওভারে কোন প্রেক্ষাপটকে আপনাকে ডিজাইন করতে হবে, এটা একটা ভাইটাল ব্যাপার। এবং সেটা যদি সিঙ্ক করে না খুব সুন্দরভাবে, যদি সেই পুরো অ্যাম্বিয়েন্সটা বা পুরো আমরা সিচুয়েশনটা বা পুরো ছকটা আমরা দেখতে পাই, তার মধ্যে কি কি এলিমেন্ট পুট করা হয়েছে, কি কিভাবে সেখানে কালার প্যালেটিং দেওয়া হচ্ছে, যে একটা ডার্ক দিক প্রেজেন্ট করার জন্য যে একটা ইয়েলোইশ এবং ব্ল্যাক টোনের যে সংমিশ্রণ করা হয়েছে, তাদের পোশাক, তাদের আর্ট এবং ওই পুরো সিচুয়েশনটা, ওই পুরো যে কারাগারের বিষয়টাকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেটা এক কথায় অসাধারণ। আমি অবশ্যই এই কাজটা, ট্রেলার এবং আলটিমেটলি পুরো প্রজেক্টটা দেখার জন্য অপেক্ষায় আছি। এবং আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, যেরকম আমি প্রথমেই বললাম। তো দেখুন, চাওয়ার কোনো শেষ হতে পারে না, হয়তো আরও দিক আমরা চাইতেই পারি, কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এটা একটা টিজার। আমারও মনে হচ্ছিল যে হ্যাঁ, এই টিজারের মধ্যে একটু আরও যদি এলিমেন্ট পুট করা যেতে পারতো, তাহলে এটা একটা সর্বসম্পন্ন কাজ হতে পারতো, কোনো খুঁত রাখার জায়গা হয়তো টিজারটাই থাকতো না। বাট আমি স্টিল বলবো, টিজারটা আমার কাছে একটা ভালো জায়গায় নিয়ে যায় এবং অবশ্যই একটা ভালো কিছু অফার করে। তোমাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।